নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। আলু দিয়ে আলুর পাঁপড় বানাবো। দেখুন আলু দিয়ে কেমন করে আমি আলুর পাঁপড় তৈরি করি। আমি দুটো আলু নিয়েছি, আলু দুটো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে এভাবে কেটে নেব। আলু কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, পাশ থেকে সবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এরপরে আমি একটা ব্লেন্ডারে আলুগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। আলুগুলো ব্লেন্ড করে নেওয়ার সময় আমি হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম। আলুগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এরপরে আমি সেঁকে নেব। আলুগুলো পেস্ট করার সময় অবশ্যই জল দিয়ে দিতে হবে, তা না হলে আলুটা কালো হয়ে যেতে পারে। সেজন্য জলটা অবশ্যই দিয়ে পেস্ট করতে হবে। আলুটা আমি সেঁকে নিয়েছি। এরপরে গ্যাসের চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 2 কাপ মতো পেস্ট করে নেওয়া আলু দিয়ে দিলাম। আলুর পেস্টে 2 কাপ দিয়েছি আর জল দিয়ে দেবো 3 কাপ। লো ফ্লেমে আমি রান্না করে নেব। গ্যাসের চুলার আঁচটা খুব জোরেও দেওয়া যাবে না, মিডিয়ামেও করে নেওয়া যাবে না, খুবই আস্তে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। দেখুন রান্না করার পরে কেমন ঘনত্ব হয়ে গেছে আলুটা। এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ পাঁপড় খার। এটা কিনতে পাওয়া যায়, মুদিখানার দোকানেও কিনতে পাওয়া যায়। পাঁপড় খার দিয়ে দেবো। তারপরে একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আলুটা একদমই ঘন করে নিতে হবে, খুবই ঘন করে নিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে জাল দিয়ে এটাকে ঘন করে নেব। আলুটা চেক করে নেওয়ার জন্য আমি একটা প্লেট নেব। দেখুন এইভাবে একটু চেক করে নিতে হবে। আলুর পাঁপড়ের জন্য দেখুন একদমই তৈরি হয়ে গেছে আলুর পেস্টটা। এরপরে আমি একটা থালার মধ্যে একটা প্লাস্টিক পেতে নেব। তারপরে এইভাবে হাতার সাহায্যে এইভাবে গোল গোল করে দিয়ে দেব। তবে 2 দিন পর্যন্ত আমি রোদে শুকিয়ে নেব, খুব কড়া রোদে শুকিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে আলুর পাঁপড়টা। আপনাদের একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। পাঁপড়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।